নমস্কার। নির্বাকের ভাষ্য, কলমে ও কণ্ঠে আমি বাদলচন্দ্র করণ। বইয়ের পৃষ্ঠায় ধুলো জমেছে, যেমন আমার কথার ওপরে জমেছে এক রাস নীরবতা। আমি একটা সময় ছিলাম কণ্ঠস্বর, একটা প্রতিরোধ, একটা প্রশ্ন। সেই আমিটাকে এখন কেউ ডাকে না। আমার কলম সে অনেক কথা বলেছিল এক সময়, স্বাধীনতার, গণতন্ত্রের, মানুষের। এখন আমার কলম নিঃশব্দ। আর মানুষ, তারা এখন নিজের নামটাই ভুল বানানে লেখে। একটা সময় বিশ্ববিদ্যালয়ের হল ঘরে আমি ঘন্টার পর ঘন্টা বলেছি, ছাত্ররা লিখে গেছে, চোখ জ্বলেছে। এখন ছাত্ররা চোখে স্কিন গেঁথে রাখে, আর তারা শেয়ার করে, চিন্তা করে না। আমি চাইনি বাঁচতে শুধু দেহ নিয়ে, আমি চেয়েছিলাম মাথা নিয়ে বাঁচতে। আর সেই মাথাটাই এখন ভার হয়ে গেছে। সংসার ছিল না কোনোদিন, বিবাহও না। চেয়েছিলাম সমাজটাকে পরিবার ভাবতে, কিন্তু সমাজ এখন এক চলমান বিভ্রান্তি। এখানে মানুষ আছে, কিন্তু মানবিকতা অনুপস্থিত। আমার বন্ধুরা একে একে সবাই চলে গেছে। পত্রিকায় নাম দেখি, মৃত্যু সংবাদ। কখনো কখনো নিজের নাম খুঁজি, ভাবি আমি কি আদৌ বেঁচে আছি? এই ঘর, এই বই, এই স্তব্ধতা, সব মিলিয়ে একটা যন্ত্রণা বেঁধে আছে বুকের পাঁজরে। তবুও মাঝে মাঝে আমি এখনো লিখতে বসি। নতুন কাগজে একটা প্রশ্ন রাখি, মানুষ কি এখনো ভাবতে শেখে? এখন আমি শুধু বসেই থাকি, অপেক্ষা করি না, শুধু দেখি, যেন ভাষাহীন আমি। তবুও কথা বলছি এই নির্বাকের ভাষ্যে। নমস্কার। নমস্কার। At the Edge of Grey Afternoon, written by me, Badal Chandra Karan. A grey afternoon sat quietly at the edge, like an old stone, and in the leaves that danced in sun lingered a scent that was once yours, now lost. A lone ant wandered across a distant field, calmly towards darkness, just as I wander in search of some forgotten mistake. A bird's song was shattered by the wind. Does it know it won't be heard again? I too know the final part of this day will be covered in solitude. As if at the end of stillness, a mysterious death waits, and I wonder, was this moment of silence the only truth we never saw? The light fades slowly, only the shadows remain, as does your memory within me, never erased, yet never fully seen. নমস্কার।